আমেরিকার ইসরায়েল ইরানের উপর বোম্বিং করছে। ऑपरेशन राइजिंग लायन हमला इसराइल ने किया है, हमला अमेरिका ने किया है। কিন্তু ইরান মুসলিম দেশগুলোর উপর অ্যাটাক করছে। कतर के ऊपर मिसाइल फेंक दिया या उसने कवेत के ऊपर मिसाइल फेंक दिया, उसने सऊदी अरब रियाद के ऊपर मिसाइल फेंक दिया। তবে ইরান বলছে আমরা মুসলিম দেশগুলোকে টার্গেট করছে না, বরং এই মুসলিম দেশগুলোর ভিতরে থাকা আমেরিকা আর ইসরায়েলের বেসগুলোকে অ্যাটাক করছে। যদি ইরানের এই কথা সত্য হয় তাহলে এখানে একটা বড় প্রশ্ন জন্ম নেয়, আসলে এই মুসলিম দেশগুলোর ভিতরে আমেরিকার ঘাঁটি করছেটা কি? কেন সেখানে মার্কিন সামরিক বাহিনীর এত বিশাল উপস্থিতি? আর কেনই বা এই আরব বাদশারা মার্কিন সেনাবাহিনীকে তাদের দেশের মধ্যে থাকার অনুমতি দিয়েছে? আমেরিকার এই বেসগুলো এখানে কি করছে এটা ভালোভাবে বোঝার জন্য আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে, একেবারে প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধে মুসলমানদের পক্ষ থেকে শেষ সুপার পাওয়ার অত্যন্ত বীরত্বের সাথে লড়ছে উসমানীয় খেলাফত। কিন্তু অত্যন্ত বীরত্বের সাথে লড়াই করার পরেও প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয় খেলাফত বিলুপ্ত হয়ে যায়। উসমানীয় খেলাফত ভেঙে যাওয়ার কারণে যেখানে উসমানীয়রা শাসন করত সেই সমস্ত জায়গা মুসলমানদের হাত থেকে একে একে বেরিয়ে যেতে থাকে। ব্রিটিশ এম্পায়ার এবং তার মিত্ররা মুসলমানদের হাত থেকে এই সমস্ত এলাকা ছিনিয়ে নিতে শুরু করে। কিন্তু ব্রিটিশ সাম্রাজ্য জানতো আরবের সাধারণ মুসলমানরা কখনোই কোনো ইংরেজকে তাদের লিডার হিসেবে মেনে নেবে না। তাই এই আরব দেশগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য ব্রিটিশ এম্পায়ার একটা চমৎকার গোপন পরিকল্পনা করে। ব্রিটিশ এম্পায়ার আরব বাদশাদের কাছে এসে বলল, তোমরা এখানকার বাদশা থাকবে, ঘর বাড়ি ব্রিজ তোমরাই সব তৈরি করবে, যাতে আরবের সাধারণ মানুষরা মনে করে তোমরাই এখানকার শাসক। কিন্তু বাস্তবে এমনটা হবে না, তোমরা শুধু রাস্তা আর ব্রিজই বানাতে পারবে, কিন্তু আরব বিশ্বের সমস্ত সেনা এবং নিরাপত্তার দায়িত্ব আমাদের কাছেই থাকবে, অর্থাৎ আমাদের অনুমতি ছাড়া তোমাদের বাহিনী কিছুই করতে পারবে না। এভাবে প্রথমবারের মতো It had its own king, it had its own navy, had its own army, but the British Empire was protecting it by occupying and controlling and extracting its resources. পুরো আরব বিশ্বে ব্রিটিশরা তাদের সেনা ঘাঁটি তৈরি করে। ইতিহাসের প্রথমবারের মতো ইংরেজ ফৌজরা এসে পুরো আরব বিশ্বে নিয়ন্ত্রণ করে। ইতিহাসের প্রথমবারের মতো ইংরেজরা পুরো আরব বিশ্বে ছড়িয়ে পড়ে। এভাবে তাদের গোপন পরিকল্পনা বাস্তবায়ন করে। অন্যদিকে আরবের সাধারণ মানুষরা মনে করত আমাদের শাসক মুসলমান এবং আরব, কিন্তু বাস্তবে এই বাদশাগুলো ছিল ব্রিটিশ এম্পায়ারের পাপেট সরকার। পরবর্তী অনেক বছর পৃথিবী এভাবেই চলতে থাকে, কিন্তু পৃথিবীতে এমন কিছু ঘটে যা ব্রিটিশ এম্পায়ারকে আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে ভেঙে পড়তে শুরু করে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ এম্পায়ারের সাথে হিটলারের প্রচন্ড রকমের যুদ্ধ হয়। এই যুদ্ধে ব্রিটিশ এম্পায়ার তো জিতে যায়, কিন্তু তাদের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়, যা পরবর্তী সময়ে ব্রিটিশ এম্পায়ারকে ভেঙে দেয়। তখন তাদের কাছে এত টাকা ছিল না যে তারা পুরো বিশ্বে তাদের সেনা ঘাঁটিগুলো কন্টিনিউ করতে পারে। তাই আস্তে আস্তে মুসলিম বিশ্ব থেকে তাদের সেনা ফেরত নিতে শুরু করে এবং শেষ পর্যন্ত কয়েক বছরের মধ্যেই ব্রিটিশ এম্পায়ারের পুরো সেনা প্রত্যাহার করে নেয় আরব বিশ্ব থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ এম্পায়ার তো ধ্বংস হয়ে যায়। ব্রিটিশ সাম্রাজ্যের পরে পৃথিবীতে নতুন সুপার পাওয়ার আসে আমেরিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে আরব বাদশারা ব্রিটিশ এম্পায়ার ছেড়ে আমেরিকার সাথে মিটিং করতে শুরু করে, যাতে তারা তাদের পরবর্তী প্রভুদের পা চাটতে পারে। ব্রিটিশ সাম্রাজ্য শেষ হওয়ার সাথে সাথে ব্রিটিশ এম্পায়ারের জায়গায় আমেরিকার সেনারা সেখানে ঘাঁটি তৈরি করতে। তবে এই ঘাঁটিগুলো শুরুতে খুবই ছোট ছিল, শুধুমাত্র আরবদের তেলের নিরাপত্তার জন্য। আমেরিকা আমাদের দেশে একটা জায়গার নিয়ন্ত্রণ নিতে চায়, সেটা হচ্ছে সেন্ট মার্টিন। এ সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটা দেখুন। ভিডিওটা ইনফরমেটিভ হলে সাবস্ক্রাইব।